থেকে ওরা ডাকাতি করতেছে, 700 বছর থেকে ওরা ডাকাতি করতেছে, চুরি করতেছে। শাহজালালের যে জায়গার টাকা, এই টাকা শাহজালাল কার? শাহজালাল হলো জনগণের, আমাদের পাবলিক প্রপার্টি। এটা শাহজালাল সাহেব হচ্ছেন আমাদের সরকারের টাকা। এটা 300 বছর করে বাচ্চা পয়দা করতেছে, একটা একটা করে পয়দা করতে করতে 300টা পরিবার নাকি করছে। এখন 300টা পরিবার এই মাফিয়াদের মতো লুটপাট করতেছে। ওদের পিছনে আপনি দেখেন রাজনৈতিক মাফিয়া আছে। কার কাছে? ওদেরকে সবগুলাকে ধর্ম, এবং এর পিছনে শক্তিগুলা কি? ওই শক্তিগুলা ধর্ম। আমার কথা হচ্ছে আমাদের সিলেটের মানুষ ঐক্য পছন্দ করে, একতা পছন্দ করে। আমাদের সিলেটের মানুষ হচ্ছে শান্তিপ্রিয় মানুষ। আমি অবাক লাগে কি কারণে আমাদের একটা নেতা ওই ভোটের কারণে মানুষগুলো কেন একটু দাঁড়ায় না। এই যে আপনি দেখেন মাদ্রাসা আছে, মাদ্রাসা তো ডেভেলপ করা যেত, মাদ্রাসার ডেভেলপমেন্ট হচ্ছে না। তো এই মাদ্রাসার মধ্যে প্রত্যেক মাসে 1 কোটি টাকার মতো খরচ হয়। আমি বুঝি না আমাদের নেতাগুলো কি করে, শুধু ভোটের জন্য তারা এগুলো নিয়ে কথা বলে না, কারণ তাদের ভোট ব্যাংক নষ্ট হয়ে যাবে। আমাদের পরিবর্তন আনতে হবে। আর বর্তমান জেনারেশন ওই যে বড় বড় হাম কর্ম সেই কর্ম এই নেতৃত্ব পছন্দ করে না। বর্তমান জেনারেশন তার কাজ চায়, দেখতে চায়। এই যে ইয়াং জেনারেশন সিলেটের বেকার, আপনি দেন হসপিটাল করে দেন, আমার ইয়াং জেনারেশনে শত শত লোক চাকরি পাবে। এই মাজারের টাকা যারা লুটপাট করতেছে আর যারা গণার বিরুদ্ধে, আমি তাদের এগেইনস্টে আমি দাঁড়াবো। কেন? এটা গণতে হবে, কিয়ামতের আগ পর্যন্ত প্রকাশ্যে গণতে হবে, একদম সেফ। ওনার বাবা ছিল আরো বড় একজন স্কলার। এরা, আমি অসম্ভব আলিম ওলামাকে শ্রদ্ধা করি। আমি নিজে একজন আলিমের সন্তান, আমি অসম্ভব শ্রদ্ধা করি। এবং হুজুর যে কথাটা বলছে আসুন্নাহ ফাউন্ডেশন নিয়ে, দেখেন আসুন্নাহ ফাউন্ডেশন আমিও দান করি মাঝে মধ্যে, বাট আমি ওনাদেরকে জানাই না। আসুন্নাহ ফাউন্ডেশনের কিন্তু আমার যে হুজুর আমাকে চিনেও না। আমি আমার মাঝে মধ্যে যে আসুন্নাহ মতবাদের হোক, আব্বাসী হুজুরের মতবাদের হোক, আমাদের যে কোনো মতবাদের হোক, আপনি যখন একটা সমাজের উন্নয়নের জন্য, গরিব অসহায় মানুষের জন্য কাজ করবেন, তখন আমরা এটাকে সাপোর্ট করব, এনকারেজ করব, উৎসাহ দিব। তা না দিয়ে আমরা যখন এর বিরুদ্ধে কথা বলি, তখন কিন্তু সমস্যা। এরপরে আমি আব্বাসী হুজুরকে আমি মনে করি অনেক বড় স্কলার, ওনার অনেক ডিবেট আছে, অনেক ভালো ভালো উনি করতে পারে। কিন্তু আপনি ওনার বডি ল্যাঙ্গুয়েজটা দেখবেন, উনি যখন কথা বলে ওনার চোখের দিকে তাকবেন, একটা চোখের কম লাফায়, ওনার বডি ল্যাঙ্গুয়েজের দিকে তাকাবেন, হিংসায় মানে জ্বলতে জ্বলতে মরে যাচ্ছে। উনি কিসের উপরে তো হিংসা আমি নিজে জানি না, আমি নিজে জানি না। উনি যে কোনো বিষয়ে কথা বলে, যে কোনো বিষয়ে ফতোয়া দেয়, যে কোনো মানুষে ওই সুযোগ পাইলে আমার কাফির ফতোয়া দিয়ে দিয়েছে। মানে এই মানুষটা হচ্ছে এরকম। আমি উনাকে আমি অনেক বড় একজন যে স্কলার মানে আমি বিশ্বাস করি, বাট আমি মনে করি ওনার একটু মানসিক চিকিৎসা